গোপাল মাঝে মাঝে রসের কথা বলতে গিয়ে বেফাঁস কথা বলে ফেলত। মহারাজ সেসব কথা কানে বিশেষ তুলতেন না। একবার কিন্তু কথা প্রসঙ্গে গোপাল একটা বেফাঁস কথা বলায় মহারাজ কৃষ্ণচন্দ্রের মনে বড্ড ঘা লাগে। রাজা চটে গিয়ে পরেকে ডেকে বললেন, গোপাল ভাঁড়কে ঘাড় ধাক্কা দিয়ে বেত মারতে মারতে রাজসভা থেকে বের করে দাও এক্ষুনি। অমন লোক আমার রাজ্যে না থাকলেও চলবে। ভাঁড়ের মতো না থেকে যেন মাথায় চড়েছে, বড্ড বাড়াবাড়ি করছে আজকাল। গোপাল গলায় গামছা দিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, কথা প্রসঙ্গে একটা বেফাঁস কথা মুখ ফসকে হঠাৎ বেরিয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। আমাকে আর ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে রাজসভা থেকে বের করে দিতে হবে না, আমি নিজেই বেরিয়ে চলে যাচ্ছি। তাছাড়া দূর যখন করে দিলেন, আপনার রাজ্য ছেড়ে 7 দিনের মধ্যে আমি চলে যাব। তবে এই বয়সে মানলে আর আমি বাঁচব না মহারাজ, এবারের মতো ক্ষমা করুন, দয়া করুন। গোপাল বিষণ্ণ মনে বাড়িতে ফিরে এসে পাড়া পড়শিদের শুনিয়ে বলল, জিনিসপত্র সব গুছিয়ে নে গিন্নি, আমরা 7 দিনের মধ্যে এই রাজ্য ছেড়ে চলে যাব। জমি বাড়ির আসবাবপত্রের খদ্দের ঠিক করতে চললুম আমি। তুমি তো সব গুছিয়ে টুছিয়ে নাও, দেরি করলে মহারাজ রাগ করবেন, আমাদের চলে যেতে হুকুম হয়েছে। গোপালের কথা শুনে গোপালের স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, নিজের দেশ 7 পুরুষের শ্বশুরের ভিটে ছেড়ে কোথায় যাব আমরা? তুমি যেতে পারো যাও, আমি যাব না। গোপালের গিন্নির কানে কানে চুপি চুপি বলল, খুব করে পাড়াপড়শিদের শোনাও, আর পাড়াপড়শিদের দেখিয়ে জিনিসপত্র গোছগাছ করতে থাকো, কিন্তু আমরা যেন সত্যি সত্যি চলে যাচ্ছি। এই কথাটা রাজ্যের কানে যেন পৌঁছায়। গোপালও লোকজন এনে বাড়ি ঘরদোর দেখাচ্ছে, দাম দত্তর করছে বিক্রি করবে বলে। 3-4 দিন পর মহারাজ কৃষ্ণচন্দ্র লোকমুখে জানতে পারলেন যে গোপালের মনের দুঃখে তার বসতবাটি বিক্রি করে স্ত্রী পুত্রের হাত ধরে অন্য রাজ্যের আজকালের মধ্যে চলে যাবে। শুধু বাড়িঘর বিক্রি করতে উপযুক্ত খদ্দের সাহস পাচ্ছে না বলে গোপাল যেতে পারছে না। খরিদ্দাররা জুটলেই চলে যাবে, টাকা পয়সা না হলে কি করে যাবে? মহারাজ কৃষ্ণচন্দ্র খবর পেয়ে মনে মনে অস্বস্তি বোধ করলেন। অনেক ভেবেচিন্তে কয়েকজন বন্ধুসহ তিনি নিজেই গোপালের বাড়িতে বিকেল এলেন। গোপাল আর গোপালের স্ত্রী মহারাজ কৃষ্ণচন্দ্রকে আসতে দেখে যেন যার পরনাই বিস্মিত হলো। দুজনে মহারাজকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। রাজা গোপালকে বললেন, গোপাল, তুমি নাকি রাজ্য ছেড়ে চলে যাচ্ছ? কবে যাচ্ছ? কোথায় যাচ্ছ জানতে পারি কি? গোপাল উদাস মুখে বলল, ঠিকই শুনেছে মহারাজ, আপনি আমার অন্নদাতা প্রভু, আপনি যখন আমার প্রতি বিরূপ তখন আমার এই রাজ্য থেকে লাভ কি? আমি আগামীকালই সপরিবার আপনার রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছি। আপনি আমার উপর রাগ করবেন না মহারাজ, যেতে দেরি হলো বলে, এর জন্য ক্ষমা চাইছি। মহারাজ কৃষ্ণচন্দ্র বিষাদগ্রস্ত হয়ে বললেন, যাবে যখন ঠিকই করে ফেলেছ তখন আর কি হবে বলো? গোপাল, আমার যে কি হয়েছে বলতে পারছি না, তোমাকে তাড়াতে পারছি না, আবার কাছেও ডাকতে পারছি না, যেন ভূতে পেয়েছে। রাজা কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল মুচকে এসে বললেন, প্রেমে পড়লে এমন অবস্থায় হুজুর, আপনি যে আমার প্রেমে পড়েছেন। যারা প্রেমে পড়ে তাদেরই সবারই এই অবস্থা হয় মহারাজ। গোপালের কথা শুনে মহারাজা অন্তরঙ্গ সঙ্গীরা হো করে হেসে উঠল। বলা বাহুল্য রাজা কৃষ্ণচন্দ্রের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে গোপাল আর রাজ্য ত্যাগ করা সম্ভব হলো না, কারণ মহারাজ গোপালকে সত্যিই ভালোবাসার মতো ভালোবাসতেন। তো এই ছিল আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য।